تأمرنا قال قولوا حسبنا الله ونعم الوكيل عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على أرض بيضاء وأفرعا كقرصة النقي ليس فيها ألم لأحد এখানে জলসা মাহফিল আছে জলসা মাহফিল বলে কেউ চ্যানেল আছে নাই মোরা নামের মুসলমান মোদের কেমন যে ঈমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন বাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন নাচ গানেরই মঞ্চগুলো কতই ভালো লাগে কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে নাচ গানেরই মঞ্চগুলো কতই ভালো লাগে কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে আর জলসার নামে মেলা করি জলসার নামে মেলা করি ইসলামকে করি অপমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন বাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন ঈদের বাজার মার্কেট দেখো কত মানুষের ঢল জলসার মেলায় কত নারী করে ঝলমল ঈদের বাজার মার্কেট দেখো কত মানুষের ঢল জলসার মেলায় কত নারী করে ঝলমল আর কমিটির দুর্বলতা আছে বলে কমিটির সাপোর্ট আছে বলে ধর্মের অপমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন মোরা নামের মুসলমান মোদের কেমন যে ঈমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে প্যান্ডেলের পালা করলি খালি প্যান্ডেলের পালা করলি খালি দিনকে অপমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন হাসর মিজান পুলসে রাতে কেমনে হইবে পার পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম হাসর মিজান পুলসে রাতে কেমনে হইবে পার পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম হেদায়াতের নূর দাও হে প্রভু হেদায়াতের আলো দাও হে প্রভু তুমি যে রহমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন ভাইরে
না চিনি নবীর হাদিস না মানি কোরআন, মরা নামের মুসলমান মোদের কেমন যে ঈমান। না চিনি নবীর হাদিস না মানি কোরআন, বাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট আকাশে সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল, এবং পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে মূল্যবান কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করার এবং জীবনে বাস্তবায়ন করার যে একটা সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় এসে আমি এতটা যে খুশি যে বলার কথা নয়, মানে কোনোদিন 7টা-8টার সময় পাই না। কালকে বিহারে গেছি, দিয়েছে রাত 1টার সময়, ছেড়েছি 3টার দিকে, তারপরে আর একটা বক্তা বকে আবার ফজর পর্যন্ত চালিলে। লোক থাক আর না থাক, বক্তা তো বক্তা। তো একটা সুন্দর টাইমে পেয়েছি, এই জন্য আল্লাহর শুকরিয়া বারবার করতে ইচ্ছে করছে। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে 2টি সূরা থেকে 2টি আয়াত এবং 2খানা হাদিসে নববী, 2টি হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকে আমার আলোচ্য বিষয় পৃথিবী কিভাবে ধ্বংস হবে। এই পৃথিবী ভূমণ্ডল আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজিয়েছেন, এই পৃথিবীটাকে আল্লাহ একদিন কুটিয়ে নেবেন, রাখবেন না। কারণ পৃথিবীটা চিরস্থায়ী নয়, এটা হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা। আমরা এসেছি কিছু সময়ের জন্যে, যেতে হবে চিরস্থায়ীর জন্যে। তাহলে জায়গাটা কেমন? এই জায়গাটা হচ্ছে একটা পরীক্ষার হল। আস্তে আস্তে পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। আমরা যত যান্ত্রিক সভ্যতা, যত আবিষ্কার পৃথিবীতে দেখছি, সব উন্নত মানের। এটা এক শ্রেণী। আর এক শ্রেণী বিজ্ঞানী আছেন যারা দুনিয়া, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারাকে নিয়ে গবেষণা করছেন। তারা বলছেন পৃথিবী আর বেশি দূরে নয়, পৃথিবী শেষ হয়ে যাবে। এটা বিজ্ঞানীরাও একমত। তাহলে পৃথিবী যে ধ্বংস হবে, কখন হবে, কিভাবে হবে, এটা অনেকটার চ্যাপ্টার আছে। আমি একটার চ্যাপ্টার আলোচনা করব। প্রথম, ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকার। বিহারে ফুৎকার বলছি তো ওরা ভাষা বুঝতে পারে না। পরে সভাপতি বলছে যে ফুৎকার কি জিনিস রে ভাই? ফুৎকার অর্থাৎ সিংগায় ফুৎ দেওয়া হবে, সিংগায় বাঁশি বাজানো হবে। প্রথম চ্যাপ্টার আমি আপনাদের সামনে আলোচনা করব। পৃথিবী কখন ধ্বংস হবে
এই ব্যাপারে কেউ বলতে পারবে না, স্বয়ং নবী পর্যন্ত বলে যাননি। তবে নবীকে যখন সাহাবীরা, ইহুদিরা আর কেউ যখন প্রশ্ন করত, তো আল্লাহ তাআলা বলে, হে নবী, ইয়াসআলুকান নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। নবী, আপনাকে যদি কেউ প্রশ্ন করে কিয়ামত কখন হবে, পৃথিবী কখন ধ্বংস হবে, তাহলে আপনি বলে দিন এই জ্ঞান, ইলম, এই জ্ঞানটা কেবলমাত্র আল্লাহর কাছে আছে, আমার কাছেও নাই, স্বয়ং আল্লাহর কাছে আছে। তবে নবী, আপনি তাদেরকে বার্তা দিন কিয়ামত খুবই সন্নিকটে, লাআল্লা সাআতা তাকুনু করিবা, খুবই নিকটবর্তী সময়। তাহলে আল্লাহ খবর দেননি, নবীও আমাদের বলে যাননি। কিন্তু প্রায় কয়েক বছর আগে বিজ্ঞানীর বা একটা সিনেমার মাধ্যমে মানুষের ভেতরে ভয় ভীত সন্তুষ্ট ঢুকিয়ে দেওয়া হলো। তার নাম হচ্ছে 2012। আপনারা আছেন কিনা, কেউ খবর জানেন কিনা? 2012 মানে এখন নভেম্বর, ডিসেম্বর শেষ হবে, জানুয়ারি আসলে আর দুনিয়া দেখা যাবে না। তাই একা পক্ষে ঘোঁচা মারা কোচা হবে, মরে তো যাবি, যা খাবি খেয়েলে হওয়া। 2012 সাল পাবি না। এটা নিয়ে অনেক মানুষ মস্করা, ঠাট্টা, ইয়ারকি করেছে। কিন্তু ইয়ারকি ঠাট্টা করার এটা জিনিস নয়। কারণ আপনাকে হাদিস বলছি, তাহলে আপনি বুঝবেন। কি হাদিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, বিশ্বনবী বলেছেন, সূর্যের মাধ্যমে যত দিন যাবে তার চাইতে উত্তম দিন হলো জুমার দিন। এই 7টি বারের মধ্যে একটি বার আছে, সে বারটা খুবই গুরুত্বপূর্ণ, যার নাম হচ্ছে জুমার দিন। জুমার দিন এত গুরুত্ব কেন? বিশ্বনবী বলছেন এই জুমার দিনটা এত গুরুত্বপূর্ণ কেন? এই জুমার দিনটা এই জন্য এত গুরুত্বপূর্ণ যে এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। আদম আলাইহিস সালামকে, তার তওবাকে কবুল করা হয়েছে। আদম আলাইহিস সালামকে এই দিনেই দুনিয়া থেকে, জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাম এই দিনে মৃত্যুবরণ করেছিলেন। সবচাইতে বড় কারণ বিশ্বনবী বলছেন এই জুমাটা আবার এত গুরুত্বপূর্ণ যে এই জুমাবারের দিন পৃথিবী ধ্বংস হবে। তাহলে আমরা অত্র হাদিসে একটা জিনিস ক্লিয়ার হলাম, বারটা হবে যেদিন পৃথিবী ধ্বংস হবে, বারটা হবে শুক্র জুমাবার। এই জুমাবারের দিন পৃথিবী ধ্বংস হবে। এই জন্য বিশ্বনবী বলছেন যেদিনকে জুমার দিন এসে যায় তখন পশু পক্ষী যারা আছে, মানুষ এবং জিন ছাড়া যত পশু পক্ষী আছে, সেদিন সবাই কান্নাকাটি করে, চোখ দিয়ে পানি চিৎকার মারে, আজ না হয় পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। কেউ আর যেন আনন্দে থাকে না, সবাই কান্নার রোল বইয়ে দেয়। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন এই দিনে এমন একটা সময় আছে, জুমার দিনে এমন গুরুত্বপূর্ণ সময় আছে, যেই সময়খানটায় যদি কোনো ব্যক্তি সালাত পড়ার পর, নামাজ পড়ার পর যদি দোয়া করে আল্লাহর কাছে কিছু চায়, তো আল্লাহ তাআলা তার দোয়াটাকে কবুল করে নেন। তাহলে জুমার দিনটা কত গুরুত্বপূর্ণ। কিন্তু মুসলমান জুমার দিন আসলেও দেখা যায় ওকে টাইম মতন মসজিদে দেখতে পাওয়া যায় না। জুমার দিনটা এত গুরুত্বপূর্ণ দিন,
মুয়াজ্জিন আজান দিছে, তাও দেখবেন জুমার দিনে মুসল্লি ভরে না, 1-2 লাইন। খতিব জুমার সময় খুতবা প্রদান করছেন, মানুষ সামটাচ্ছে, আসছে। এই লেট, অবহেলা, এই জিনিসটা কেন? আপনি জুমার দিন সম্পর্কে জানেন না বিধায় আপনি এটা করছেন। যদি জুমার দিন সম্পর্কে জানতেন, কত গুরুত্বপূর্ণ। বিশ্বনবী বলছেন, আল জুমাতু ইলাল জুমাতি কাফফারাতু মা বাইনাহুমা। এক জুমা থেকে আর এক জুমার মধ্যখানে এই পর্যন্ত যে সময়টা আছে, এটা হচ্ছে কাফফারা স্বরূপ, এটা হচ্ছে কাফফারা স্বরূপ। তার মানে এক জুমা থেকে আর এক জুমার মধ্যখানে যে সময়টা আছে, এটা কাফফারা স্বরূপ। অর্থাৎ আপনার গুনাহকে আল্লাহ এই একটা বারের মিডিলে যা গুনাহ আছে, শুধু কাবিরা গুনাহ ছাড়া আল্লাহ সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। জুমার দিনটা কত গুরুত্বপূর্ণ দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কোনো ব্যক্তি যদি সুন্দর করে গোসল করে, ভালো করে উজু করে, পবিত্র হয়ে মসজিদের দিকে যদি ঢুকে যায়, প্রথমে যদি ঢুকে যায়, তাহলে ওই বান্দা উট কুরবানি করল, উটের সওয়াব যে নেকিটা আছে ওটা সে পেয়ে গেল। এরপরে দ্বিতীয় ব্যক্তি যদি তারপরে ঢুকে, তাহলে সে সবটা পেল। গায় গরু কুরবানি করার যে সমপরিমাণ নেকি সে করল। নাম্বার 3, এরপরে কেউ যদি ঢুকে যায়, তাহলে সে ছাগল কুরবানি করার সমপরিমাণ সবটা সে নেকিটা পেয়ে গেল। এরপর যদি আবার ঢুকে, তাহলে বিশ্বনবী বলছেন যে ও একটা মুরগি দেওয়ার যে সওয়াব, মুরগি কুরবানি করার সমপরিমাণ সে নেকি পেল। তারপরে ডিম। এরপরে বিশ্বনবী বলছেন, যখন খতিব জুমার খুতবায় উঠে যায়, আজান যখন শুরু হয়ে গেল, খতিব জুমার দিকে মিম্বারে চলে গেল, তখন কি করে, ফেরেশতারা যে দুয়ারে বসে থাকতো খাতা নিয়ে, ওই ফেরেশতারা খাতাকে বন্ধ করে দেয়। তারপরে ওরাও সেখানে খুতবায় শরীক হয়ে যায়। তাহলে আপনি কখন ঢুকছেন? আপনার খাতার নাম উঠেছে, আজানের পরে যে আপনি ঢুকলেন, তাহলে আপনার নাম খাতা লিস্টে গেছে? যায়নি। তাহলে আপনি কতটুকু বঞ্চিত হয়ে আছেন? জি না, আপনাকে গুরুত্বর সঙ্গে আগে রেডি পরিপাটি হয়ে যেতে হবে। তাহলে জুমার সওয়াবটা আপনি পাবেন, নেকিটা আপনি পাবেন। মুসলমান, জুমাটাকে আমরা আস্তে আস্তে ঢিলা করে দিয়েছি। আমি জুমার বিষয়ে আলোচনা করছি না, ইঙ্গিত করলাম। তাহলে পৃথিবী ধ্বংস হবে কখন? যখন দিনটা হবে জুমার দিন। আবার শেষ লগ্ন পৃথিবী কখন ধ্বংস হবে এর ব্যাপারও বিশ্বনবী বলে গেছেন, ক্লিয়ার করে দিয়েছেন। কখন ওটা একটু বলি, কারণ যেদিন পৃথিবী ধ্বংস হবে সেদিন কোনো ভালো মানুষ পৃথিবীতে থাকবে না, একটাও ইমানদার থাকবে না। সব ইমানদার আগে মরে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে যখন এমন একটা বাতাস আসবে, একটা কোমল বাতাস, শান্তিময় একটা বাতাস, যে বাতাসটা মিসকে আম্বারের মতন সেন্ট বের হবে, এবং যার গায়ে লাগবে ওটা কোমল রেশমি পোশাকের মতন কোমল, এতটা তার গায়ে টাচ করবে কিছু বুঝতেই পারবে না। আমার চা নাকি? আচ্ছা, তো উনা কদেন দিলেন। তো এই কোমল হবে। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন পৃথিবী যখন ধ্বংস হবে, ইমানদার লোক, ভালো লোক একটাও থাকবে না। ফি কলবিহি মিসকালু হাব্বাতিন মিনাল ঈমান, যার অন্তরে সরিষা দানা বরাবর ঈমান থাকবে, যার শরীরে সরিষা দানা বরাবর অন্তরে ঈমান থাকবে, সেই লোকটাও সেদিনকে টিকবে না। সেদিন ওই কোমল বাতাসে সে মৃত্যুবরণ করবে। এক কথায় বিশ্বনবী বলছেন, ইল্লা আলা শিরারিল খালক, মন্দ মানুষ যারা
যারা হবে, খারাপ লোক যারা হবে, তাদের উপরে কিয়ামত সংগঠিত হবে, কিয়ামত কায়েম হবে, ভালো লোক একটাও থাকবে না। বিশ্ব নবী বলছেন, আন আনাস ইবনে মালিক قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله। বিশ্বনবী বলছেন, এক কথায় অতদিন পর্যন্ত পৃথিবী টিকে থাকবে যতদিন পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে। হাদিসটা আবার ভালো করে শোনো, হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাল্লাহ, ইমানদার অর্থাৎ আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে। মুসনাদে আহমদে আরো স্পষ্ট করে বলেছেন, হাত্তা ইউকালা ফিল আরদি লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ কালেমা পড়নেওয়ালা ইমানদারেরা যতদিন থাকবে ততদিন পৃথিবী ধ্বংস হবে না। তার মানে বুঝতে পারলাম পৃথিবীটা টিকে আছে কোনো মাস্তানের বলে নয়, কোনো বেঈমানের বলে নয়, কোনো টাকাওয়ালার বলে নয়, কোনো রাষ্ট্রপতির বলে পৃথিবী টিকে নাই। পৃথিবী যদি টিকে আছে তো যারা ইমানদার, যারা পরহেজগার, যারা আল্লাহওয়ালা, তাদের বিনিময়ে, তাদের ইমানির জোশে বলে এই পৃথিবীটা টিকে আছে। হাদিসটাকে নিয়ে এক শ্রেণীর সুফিবাদীরা গোলমাল করে দিয়েছে। কেমন গোলমাল? বলছে আল্লাহ আল্লাহ জিকির করা যাবে, এটা হাদিস। তো সূরা আরাফের 205 নম্বর আয়াতে যে আছে, তোমার ওটা চোখে পড়েনি? জি, আল্লাহ আল্লাহ জিকির মানে কেমন? আল্লাহ 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 হুরে নাম জপ, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহর নামে জিকির না হলে আল্লাহর দিদার পাইবে না। আল্লাহ 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 মানে ঝিঁকছে আর সব গাছে লাফ উঠে যে শুধু কত তোর ইমানের ভোল্টেজ আছে। আল্লাহ বলছে আর হ্যাঁ করে মারছে আর গাছে উঠছে। মোবাইলে দেখেছেন কিনা ইউটিউবে? কত বড় তোমার ইমানদার, বাবলা গাছে উঠাবো দেখি তোমার ইমানদারে কত বাহাদুরি আছে, সব কটাই ঝুলে। কিন্তু জিকির এটা নয়। আল্লাহ তাআলা নবীকে বললেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা, হে নবী আপনি জিকির করুন, আল্লাহর জিকির আপনি করুন, ঝুপে ঝুপে মনে মনে জিকির করবেন। জিকিরটা যেন কথার দ্বারার মাধ্যমে না হয়, ভয়ভীত সন্তুষ্ট আন্তরিকতার সাথে যেন তোমার এই জিকিরটা হয়। কিন্তু আজকে জিকিরটা এমনভাবে হয়ে গেছে মনে হচ্ছে তার অন্তর নয়, শরীর কাঁপা জিকির। সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকিও রে, রং বেরঙের হুজুর আইসে রে দেশে, রং বেরঙের হুজুর আইসে রে। কোন হুজুরের দাড়ি ছাটা, কারো আবার অল্প কয়টা, কোন হুজুরের দাড়ি ছাটা, কারো আবার অল্প কয়টা। শেষ করেছে পানের বাটা হাকিম পুরি খাইয়া রে, রং বেরঙের হুজুর আইসে রে দেশে, রং বেরঙের হুজুর আইসে রে। কোন হুজুরের লম্বা টুপি, কেউ বা আবার ভণ্ড সুফি, কোন হুজুরের লম্বা টুপি, কেউ বা আবার ভণ্ড সুফি। জলসার দিনে লাফালাফি, জাল হাদিস পয়রা রে, রং বেরঙের হুজুর আইসে রে দেশে, রং বেরঙের হুজুর আইসে রে। সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকিও রে, রং বেরঙের হুজুর আইসে রে দেশে, রং বেরঙের হুজুর আইসে রে। সুফিবাদীরা শুধু জিকির ছাড়া কিছুই বুঝে না। এক জিকির সুফিবাদীকে দেখছি, এক ভণ্ডকে, ভণ্ড বলছে শুধু আল্লাহ আল্লাহ জিকির করো, নামাজ রোজা কিছু লাগবে না, আমরা জান্নাতের দরকার নাই, নবী জাহান্নামকেও দরকার নাই, জান্নাত দরকার নাই, জাহান্নাম দরকার নাই, আর নবী নবী জপলে হয়ে যাবে আমাদের কামিয়াব। ওই জন্য ওরা গাজাল বের করে সঙ্গীত বের করছে, আমি
চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। কত বড় বেঈমান! অথচ বিশ্বনবী বারবার দোয়া চেয়েছেন, আমাদেরকে শিখিয়েছেন জান্নাত চাইতে, জাহান্নাম থেকে বাঁচতে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। দোয়া আমাদেরকে শিখিয়েছেন। আর এই ভণ্ড বলছে জান্নাত জাহান্নাম নয়, কিছু ডরি না, এগুলো মানি না। তখন আরেকজন কলম করে লিখেছে, আরেকজন কিন্তু ভালো রাগি করে যেন লিখেছে, কথাটা যেন মনে পড়ছে না, কথাটা যেন মনে পড়ছে না। কিন্তু ওরা এত ভণ্ড যে শুধু আল্লাহর জিকির ছাড়া কিছুই নেবে না। তবে আমি কথাটাকে ক্লিয়ার করলাম কি, যে আপনি আল্লাহ জিকির করা মানে আপনি আল্লাহর তাসবিহ তাহলিল, আল্লাহকে জিকির শব্দের অর্থ স্মরণ করা। আল্লাহকে আপনি স্মরণ করবেন, চুপে চুপে আপনি আল্লাহর তাসবিহ তাহলিল করবেন, জোরে জোরে বলা আর কোনো হাদিসের নিশ্চয়তা নাই। তাহলে চুপে চুপে জিকির, অত্র হাদিসে কি বুঝলাম? যে পৃথিবী টিকে আছে কাদের জন্যে? তো ঈমানদার আছে। যেদিনকে দেখবেন ভালো মুহাদ্দিস থাকবে না, শাইখুল হাদিস থাকবে না, ভালো ভালো ঈমানদার নামাজি ব্যক্তি থাকবে না, বুঝে নেবেন আর লয় পৃথিবী টলমল শুরু হয়ে গেছে। টিকে আছে প্রকৃতপক্ষে ঈমানদারদের কারণে। এবার পৃথিবী ধ্বংস হবে, ঈমানদার নেই, সব শেষ। এখন খারাপ কটা লোক আছে। কিভাবে পৃথিবী ধ্বংস হবে, কি হবে সেদিন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ানুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথম অর্ডার করবেন, ইসরাফিল সুর ফুঁকে দাও। ইসরাফিলের ব্যাপারে আপনাদের কি ধারণা আছে? ইসরাফিল তো একজন ফেরেশতা। ফেরেশতাদের পাওয়ার কত বড়, ফেরেশতারা পাওয়ার কত বড়, পৃথিবীতে ফেরেশতা কতগুলো আছে আপনাদের কি জ্ঞান ধারণা আছে? যদি ফেরেশতা, কারো ইমানের রুকন হচ্ছে 6টি, তার মধ্যে ফেরেশতার উপরে আমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে। কারণ ঈমান ফেরেশতা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। পৃথিবীতে ফেরেশতা কতগুলো আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীতে কতগুলো ফেরেশতা আছে এই জ্ঞান কেবলমাত্র আমার কাছে আছে, পৃথিবীর কেউ জানে না। ফেরেশতা কতগুলো আছে আমি বলতে পারবো না, কোনো শাইখুল হাদিসও বলতে পারবো না। কেন? অগণিত হাদিস আছে ফেরেশতার ব্যাপারে। তাহলে কটা আপনাকে রেফারেন্স বলি, তাহলে আপনি চট করে বুঝে নেবেন ফেরেশতা কতগুলো আছে। আপনি কটা ফেরেশতার নাম বলতে পারবেন? কেউ আছেন 4 জন ফেরেশতার নাম বলতে পারবেন? আলেম তালবিল ইলম এগুলা বাদ দিয়ে সাধারণ লোক যারা আছেন 4 জন ফেরেশতার নাম বলতে পারবেন কেউ? সামনে যারা বসে আছেন পারবেন? একটা লোক হাত তুলেন দেখি পারবেন কিনা। 4 জন ফেরেশতার নাম বলতে পারবেন কেউ? আপনি পারবেন? আচ্ছা বলেন দেখি। কি বললেন? জিব্রাইল, ইসরাফিল আর মিকাইল, আজরাইল। সবই খালি মিলিয়ে নিয়েছে। হ্যাঁ জি, সবই মিলিয়ে নিয়েছে। কিন্তু যা রাইট আছে, কিন্তু একটু এক্সচেঞ্জ করতে হবে। উনি জিব্রাইল বলেছেন, মিকাইল বলেছেন, ইসরাফিল বলেছেন আর আজরাইল বলে দিয়েছে না। আজরাইল আমরা প্রচলিতভাবে জানি যে আজরাইল, কিন্তু কোরআনের ভাষা হচ্ছে মালাকুল মউত। আজরাইল নয়, মালাকুল মউত। 4 জন ফেরেশতা, এদের কাজ এক এক রকম। যেমন ভারতবর্ষে আমাদের অনেক গোয়েন্দা সংস্থা আছে, এক একটা কাজ এক এক রকম। যেমন ইডির কাজ আলাদা, সিআইবি এদের কাজ আলাদা, এনসিবি এদের কাজ আলাদা। এদের কোনো গোয়েন্দা আছে শুধু মাদক পাচার কিভাবে হচ্ছে ওগুলোকে তদন্ত করা। সবচেয়ে খাতারনাক হচ্ছে এটা খুব গভীর, বললে গেলে আমাকে তুলে নিয়ে যাবে। খুবই খাতারনাক। এগুলো আছেন।
তো এগুলো আমি কথা বলছি না, তবে এক একটা গোয়েন্দা ভারতবর্ষে যেমন আছে, আল্লাহ তাআলা পৃথিবীটাকে পরিচালনা করার জন্য ফেরেশতাদেরকে এক একটা দায়িত্ব দিয়েছে। কিন্তু ফেরেশতা কতগুলো আছে আমারও জানা নাই, আপনারও জানা নাই। তবে কিছু ইঙ্গিতে বোঝা যায় ফেরেশতা কতগুলো আছে, এটা আল্লাহু আলাম। তবে আপনাকে বলি, বাইতুল মামুর বলে একটি জায়গা আছে। বাইতুল মামুর, যেই বাইতুল মামুর কাবার সামনাসামনি 7 আসমান, সপ্তম আকাশের উপরে যে বাইতুল মামুর আছে, মসজিদ আছে কাবার মতনই, তার উপরে একটা মসজিদ আছে। ওই মসজিদে কারা নামাজ পড়ে, তো কতগুলো ফেরেশতা সালাতরত অবস্থায় থাকে। বলছেন বিষ্ণু বলছেন 70,000 ফেরেশতা একসঙ্গে জামাতে বদ্ধ হয়, নামাজ পড়ে। আর ওই 70,000 ফেরেশতা নামাজ পড়ার পর আবার তারা বেরিয়ে চলে যায়। যারা বেরিয়ে চলে যায় 70,000 ফেরেশতা, দ্বিতীয়বার ওরা কোনো চান্স পায় না, কোনো দিন তারা সুযোগ পায় না। তার মানে ফেরেশতাগুলো কতগুলো আছে শুনে নেন। ফেরেশতা কতগুলো, শুধু এটাও আমরা জানি, জাহান্নামকে যখন টেনে নিয়ে আসা হবে কতগুলো ফেরেশতা থাকবে। ইউতা বিজাহান্নামা ইয়াউমাইজিন লাহা 70 আলফা মা কুল্লি জিমামিন ওয়া 70 আলফা মালাকিন ইয়াজুরুনাহা। বিশ্বনবী বলছেন 70,000 জাহান্নামের লাগাম থাকবে, 70,000 লাগাম থাকবে। আর 70,000 ফেরেশতা ওই জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে। আর প্রত্যেক লাগামে 70,000 ফেরেশতা থাকবে। তো ক্যালকুলেশন করেন, প্রত্যেক লাগাম 70,000, আর প্রত্যেক লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। তাহলে আপনি যদি ক্যালকুলেশন করেন, প্রায় 490 কোটি ফেরেশতা, 490 কোটি ফেরেশতা শুধু জাহান্নামকে টেনে নিয়ে আসে। জাহান্নাম কত ভয়ঙ্কর, মানুষ সেদিন জাহান্নামকে দেখে ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। জাহান্নামকে সেদিন মানুষ দেখতে পাবে, আর সেদিনকে মানুষ স্মরণ করবে। জাহান্নামকে যখন টেনে নিয়ে আসা হবে, মানুষ সেদিন স্মরণ করবে, সেই দিনের কথা স্মরণ করবে, কিন্তু স্মরণ করে কোনো লাভ হবে না। তাহলে ফেরেশতা অগণিত, বলার শেষ নাই। তবে একজন ফেরেশতার দায়িত্ব আছে যে পৃথিবীটাকে ধ্বংস করে দিবে। ফেরেশতাটার নাম কি বললাম ভাই? যে পৃথিবী যে ধ্বংস হবে কোন ফেরেশতার মাধ্যমে? কেমন হলো জিবরাইল? এতক্ষণ কি করে আলোচনা শুনছো? ইসরাফিল আলাইহিস সালাম, তার মাধ্যমে পৃথিবী ধ্বংস হবে। বিশ্বনবী বলছেন কাইফা আনআমু ওয়া সাহিবুস সুরি ক্বাদ ইলতাকামাহু ওয়া আসগা সামআহু ওয়া হানা জাবহাতাহু ইয়ানতাজিরু মাতা ইউমারু বিন নাফতি। বিশ্বনবী বলছেন আমি কেমন করে আয়াস আরামে থাকতে পারি। কাইফা আনআমু ওয়া সাহিবুস সুর, আমি কেমন করে আনন্দে উল্লাস করতে পারি, অথচ ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ সিংহায় ফুৎকার দায়িত্বে রেখেছেন। দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, আর এই দায়িত্বে আমি শোনার জানার পরে আমি কেমন করে দুনিয়ায় আনন্দে কাটাবো, কেমন শান্তি ভোগ করবো। কাইফা আনামু সাহিবুস সুরি ক্বাদ ইলতাকামাহু ওয়া আসগা সামআহু ওয়া হানা জাবহাতাহু। কানকে খাড়া করে রেখেছেন, মাথাকে নুয়ে রেখেছেন, কখন আল্লাহ অর্ডার করবেন আর আমি ফুঁক দিয়ে দেব। আর আল্লাহ প্রতীক্ষমান হয়ে আছেন, তখন জানি আল্লাহ আমাকে অর্ডার দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, ইসরাফিলকে যেদিন থেকে এই সিংহায় ফুৎকারের দায়িত্ব দেওয়া হয়েছে, সেদিন থেকে যেন চোখগুলোকে নক্ষত্রের মতন জল করে যেন জ্বলছে। তিনি রেডি হয়ে আছে, কখন জানি আল্লাহ চোখের পলক ফেলা
করার আগে চোখের পলক পর্যন্ত তিনি ফেলছেন না, এক ধ্যানে যেন চেয়ে আছেন। কেন? যে চোখ পলক পড়ার পূর্বে যদি আল্লাহ আমাকে অর্ডার করে দেয়, তাহলে তো আমি আল্লাহর অর্ডারটাকে আমি মানতে পারবো না। এই জন্য ইসরাফিল আলাইহিস সালাম রেডি হয়ে আছেন। পৃথিবী যখন আল্লাহ বলবেন, আল্লাহ ফেরেশতাকে বলবেন, ইসরাফিল সুর ফুঁকে দাও, আর পৃথিবীকে রাখবো না, কুটে নেব। আপনারা যতগুলো লোক আছেন, এখন ভর্তি লোক আছেন, ভালো লাগছে, যদি কেটে 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 কম চলে যায়, 10টা 5টা এরকম হয়ে যায়, তাহলে সভাপতি বলবে বাদ দাও, বক্তব্য শেষ করে দাও, আর বাড়তে হবে না, সব কুটিয়ে নাও। ঠিক আল্লাহ দেখবেন ইমানদার ব্যক্তি আর নাই, সব পচা মালগুলো আছে, সব বেঈমানগুলো আছে। তাহলে আর ইসরাফিলকে বলে দেবে, ইসরাফিল রে সুর ফুঁকে দাও। যখনই প্রথম সুর ফুঁকে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহান নাসু, হে মানুষ সকল, তোমরা ভয় করো, তাকু ভয় করো, তোমরা সেই দিন মহা প্রলয় প্রকম্পন দিনটাকে তোমরা ভয় করো, যেই দিনটা হবে শুনে নাও, ইয়াউমা ইয়াতারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত। যেদিন ভূকম্পটা শুরু হবে, সেদিন সে মা কোলের বাচ্চাকে যেন ছেড়ে পালিয়ে যাবে, কোলের শিশুর বাচ্চাকে মা ছেড়ে দিয়ে ভুলে যাবেন। যখন ইসরাফিল আলাইহিস সালাম সুর ফুঁকে দেবে, একজন মা, প্রথম আল্লাহ মাকে দিয়ে কেন সম্বোধন করলেন? মা কাকে বলা হয়? বাচ্চাকে কোনো মা সন্তানকে ভুলতে পারে না, যেই রকমই হোক না কেন। মা 9 মাস 10 দিন যে সন্তানকে গর্ভে ধারণ করেছে, ওই মা সন্তানের মুখ দেখলে মায়ের হাসি আনন্দ ফুটে যায়, 9 মাস 10 দিনের ব্যথা মা ভুলে যায় সন্তানের মুখখানে দেখে। কিন্তু সেই দিন মা সন্তানকে পর্যন্ত ভুলে যাবে, আর সন্তানের কেয়ার করবে না। যখন ইসরাফিল আলাইহিস সালাম সুর ফুঁকে দেবেন, আর তখন মা কোলের বাচ্চাকে ছেড়ে পালাবে, এবং গর্ভে যারা আছে, যেই মায়েরা 3 মাস 4 মাসের প্রেগনেন্ট, পেটে বাচ্চা আছে, যখন প্রকম্পন শুরু হয়ে যাবে, মহাপ্রলয় শুরু হয়ে যাবে, তখন পেটের বাচ্চা প্রসব হয়ে যাবে। 9 মাস 10 দিন লাগবে না, 3 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা, 1 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, মা কিছু টের পাবে না। মানুষ ছুটাছুটি করবে, মনে হবে মানুষ মাতাল, মদ পান করেছে, মাতাল অবস্থায় যেন টলছে, বেলাইন হয়ে গেছে। আল্লাহ বলছেন, ওমা হুম বিসুকারা, ওরাকে মাতাল নয়, ওরা মদ পান করেনি, বরং আল্লাহর কঠিন আযাবকে দেখে আতঙ্কিত হয়ে গেছে। আল্লাহর কঠিন আযাবকে দেখে তারা দেওয়ানা পান হয়ে গেছে, তারা চারদিকে ছুটাছুটি করছে। ইয়াকুলুল ইনসানু, সেদিনকে মানুষ বলবেন, আইনাল মাফার, পালাবো কোথায়, কোথায় পালাবো? কাল্লা লা ওয়াজার, কোনো পালাবার জায়গা নাই, কোথাও পালাবে, কোথায় পালাবে? মানুষ ছুটাছুটি করবে নিজেকে বাঁচার জন্য, কোথায় পালাবো? যখন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সুর ফুঁকে দেবেন, কি শুরু হয় পৃথিবীটা? ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। ইদাস সামাউ ফাতারাত, আসমান ফেটে চৌচির হয়ে যাবে। যখন প্রথম সূরা ফুৎকার হবে, আসমান আর আসমান থাকবে না, ফেটে চৌচির হয়ে সব খসে খসে যেন পড়বে। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, নক্ষত্রগুলো বিক্ষিপ্ত হয়ে একটা একটা করে যেন মাটিতে পড়বে। নক্ষত্র সম্পর্কে আপনাদের জ্ঞান আছে? তারাটা দেখে লাগছে কত ছোট, কোথায় আছে তারাটা? ওগুলো একটাও থাকবে না, সব খসে পড়বে। এখন শুনে কেমন লাগছে? তারা মাথার উপরে পড়বে, মনে হচ্ছে কেমন হয়, একটু ঢেলের মতন পড়বে। বিজ্ঞানীকে জিজ্ঞাসা করেন, তারা কত বড়? আমরা জানি পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ
গুণ বড় হচ্ছে একটা সূর্য। সূর্যর চাইতে 13 লক্ষ গুণ যে বড়, শুনলেন, এর চাইতে তারা, কোন তারা আছে 33 কোটি গুণ বড়, 33 কোটি গুণ বড়। তারা প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই বি, এই ধরনের যেগুলো তারা আছে, ব্যাটেল জুইস, বিজ্ঞানীরা বলছেন একটা তারা আছে সূর্যের চাইতে ব্যাটেল জুইস বলে তারা আছে 33 কোটি গুণ বড়। 33 কোটি গুণ বড় এত তারা। তো এগুলা তারা কি হবে? সব যদি পড়ে তাহলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে? কত বড় তারা, কত দূরে আছে ও। বিজ্ঞানীরা বলছেন একটা কাছের তারা আছে, ওই তারাটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই। এই প্রক্সিমা সেন্ট্রাই তারাটা কতটা কাছে আছে, ওটা ও সবচাইতে কাছে আছে, কিন্তু কতটা কাছে আছে, ওর কাছে পৌঁছাতে কত সময় লাগবে ওই তারাটার কাছে? বলছি তো যাওয়া তো মুশকিল, তবে দুনিয়ার একটা যানবাহন আছে, বিজ্ঞানীরা বলছেন রকেট, তার নাম হচ্ছে অ্যাপোলো 11। যানবাহনটার নাম কি বললাম? অ্যাপোলো 11। এই রকেটটাই কেউ যদি চাপে, এর গতি জানেন? এর গতি সেকেন্ডে 11 কিলোমিটার যাবে, 1 সেকেন্ডে। এর গতি এত, 1 সেকেন্ডে 11 কিলোমিটার। মিনিটে কত যেতে পারে যদি 11 সেকেন্ড হয়? মিনিটে 660 কিলোমিটার চলে যাবে। তাহলে যদি মিনিটে 660 কিলোমিটার হয়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় ও চলে যাবে 39,000 কিলোমিটার। কত বললাম? 39,000 কিলোমিটার 1 ঘন্টায় পৌঁছে যাবে। যে কাছের তারার কাছে যদি ওই রকেটের মাধ্যমে যায়, তো বিজ্ঞানীরা বলছেন সময় লাগবে 15,000 বছর। কেউ বলেছেন 15,00,000 বছর। 15,000 বছর লাগবে শুধু প্রক্সিমা সেন্ট্রাই ওই তারার কাছে যেতে। এই তারাগুলো, এতগুলো তারা আছে যে তারাগুলোকে আপনার গ্যালাক্সি, ব্ল্যাক হোল, এই তারাগুলোকে বিলিয়ন বিলিয়ন তারাকে সে গিলে নিবে। এত বড় আল্লাহ তাআলা পৃথিবীটাকে সাজিয়ে রেখেছেন। এগুলো যখন খসে পড়বে, একটাও দুনিয়ার কিছুই থাকবে না। ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আসমা ইদাশ শামসু কুবিরাত, সূর্যকে গুটিয়ে না হবে, সূর্যকে গুটিয়ে না হবে, তারাগুলো বিক্ষিপ্ত হয়ে নিক্ষিপ্ত হয়ে ছিটকে ছিটকে পড়বে, আর পাহাড়গুলোকে চলমান করে দেওয়া হবে, পাহাড়গুলো যেন উঠতে লাগবে। পাহাড় সম্পর্কে আপনার কি ধারণা আছে বন্ধুরে? পাহাড় যদি দেখেছেন কোনোদিন, দার্জিলিং পাহাড় ভারতবর্ষে সবচাইতে 1 নম্বর পাহাড়, সেই পাহাড়টার নাম হচ্ছে K2 পাহাড়। তো K2 এখন ভারতের দখলে নাই, আপনার কিনা পাকিস্তানের দখলে চলে গেছে K2। কিন্তু ভারতবর্ষের সবচাইতে বৃহৎ পাহাড়টার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পাহাড়। এত বড় বড় পাহাড়, আমেরিকার আলাস্কা পাহাড়, ইউরোপের আল্পস পাহাড়, আপনার কিনা চীনের একটা পাহাড় আছে বড় পাহাড়, মা কালু পাহাড়। তাহলে এতগুলো পাহাড় আছে, আর পৃথিবীর বুকে সবচাইতে বড় পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা হচ্ছে 29,029 ফুট। এতটা উঁচা, এতটা লম্বা এই পাহাড়গুলো সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখবেন না, সব পাহাড়গুলোকে ধূলিসাৎ করে দেবে, চালিয়ে দেওয়া হবে, সব যেন ধুলার মতন গড়তে লাগবে, উঠতে লাগবে, এতটা ভয়ঙ্কর হবে। পঞ্চম খলিফা ওমর বিন আব্দুল আজিজ যখন তিনি নামাজরত অবস্থায় সূরা আল কারিয়া তিনি পড়ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু
কাল ইহনিল মানফুস। যখন এই দুটো আয়াত চলেছে সে নামাজের অবস্থায় ওমর বিন আব্দুল আজিজ বাচ্চা ছেলের মতো কান্না শুরু করে দিয়েছে, চোখের পানি ঝরঝর করে জ্বলছেন। বর্ণনা করছেন ফাতেমা বিনতে আব্দুল মালিক, তিনি বর্ণনা করছেন যে ওমর বিন আব্দুল আজিজ নামাজের অবস্থায় দাঁড়িয়ে আছেন আর নামাজ পড়তে পড়তে যেন অজ্ঞান হয়ে গেছে। আমি বললাম ওমর বিন আব্দুল আজিজ মনে হয় দুনিয়া ছেড়ে চলে গেছে, মারা গেছে। আমি নিয়ে দেখলাম না, তার অজ্ঞান অবস্থায় যেন চলে গেছেন। আবার যেন তার হুঁশ ফিরছে। হুঁশ যখন ফিরছে বারবার বলছে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আর যেন চোখের পানি থামছে না। কিন্তু আমরা মুসলমান, সূরা কারিয়া অনেকের মুখস্থ আছে, কারো কি একবার চোখ দিয়ে পানি বের হয়েছে? আল্লাহ তাআলা এই আয়াতে কি বলতে চাচ্ছেন? পৃথিবীর প্রকম্পন, ভয়া বিস্ফোরণ, ভয়া প্রকম্পন, মহাপ্রলয়ের কথা বলছে। তার ওমর বিন আব্দুল আজিজ তখন তিনি বুঝে নিয়েছেন। ওমর বিন আব্দুল আজিজের ব্যাপারে আপনার কি ধারণা আছে? তিনি একজন পঞ্চম খলিফা ওমর বিন আব্দুল আজিজ। কত তিনি ইমানদারওয়ালা মানুষ ছিলেন। কান্নার জগতে যদি কোনো সাহাবীদের পড়ে, তাবেঈদের পরে লাস্টের নামে লিস্টে আছে, তার নাম হবে ওমর বিন আব্দুল আজিজ। কতটা ইমানদার লোক ছিল জানেন? কোনো জাহান্নামের আয়াত কিংবা মহাপ্রলয়, কবরের কোনো কথা যখন আসতো তো তার চোখ দিয়ে ঝরঝর করে পুরো অজ্ঞান হয়ে যেতেন। নামাজ পড়তে পড়তেই পুরো অজ্ঞান হয়ে যেতেন। কতটা ইমানদার ছিল জানেন? আপনাকে একটা বলি, ওর কথা না হলে হবে না। কি? তিনি যখন প্রেসিডেন্ট, মন্ত্রী, তিনি চেরাগ জ্বলিয়েছেন রাতের বেলাতে, চেরাগ জ্বলছে আর হিসাব করছে বসে বসে। হিসাব, বাইতুল মালে এত, ফান্ডের মালে এত, এই মাল হিসাব করছে। তো চেরাগ জ্বলিয়েছে, চেরাগ জোড়ে হিসাব করছে। তো হিসাব করতে করতে একটা লোক আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আসেন। বসলো। যেমনি বসলো, বসার পর ওমর বিন আব্দুল আজিজ চেরাগটাকে মানে নিমিয়ে দিলে। নিমিয়ে দেওয়ার পর আর একটা চেরাগ জ্বলাতে লাগলো। কি রহস্য আছে জি? একটা চেরাগ তো জ্বলছে, তবে আর একটা জ্বলেছে, তো আলো তো ওই আলো, এর থেকে বাড়বে নাকি? জি একই আলো, তো আর একটা চেরাগ জ্বলেছে। খাতা বন্ধ করে দিয়েছে। তো লোকটা তখন জিজ্ঞাসা করছে, আমিরুল মুমিনিন, আপনাকে দেখলাম প্রথম চেরাগ আপনি জ্বলাচ্ছিলেন, হিসাব করছিলেন, ঠিকই তো ছিল, কিন্তু আমি যখন আসলাম তখন তো আপনি চেরাগকে বন্ধ করে আর একটা চেরাগ জ্বলালেন। ব্যাপারটা কিন্তু বুঝতে পারলাম না, একটু যদি খুলে বলেন তো ক্লিয়ার হয়ে যায়। ওমর বিন আব্দুল আজিজ বলছেন, ভাই রে, তুমি যখন এলে আমি আগে চেরাগটা জ্বলিয়েছিলাম, এটা আমার ব্যক্তিগত চেরাগ নয়, এটা হচ্ছে জনগণের মাল। জনগণের চেরাগ জ্বলিয়েছিলাম, জনগণের হিসাব করছিলাম খাতাতে। কিন্তু তুমি যখন চলে এসেছো তখন তুমি আমার মেহমান, আমি তার জনগণের চেরাগ দিয়ে তোমাকে আলোকিত করতে পারি না। আমার পার্সোনাল চেরাগ দিয়ে আমার ঘরটাকে আলোকিত করলাম, কেননা তুমি হচ্ছ মেহমান, আর এটা অধিকার শুধু জনগণের। আর জনগণের চেরাগ দিয়ে যদি তোমাকে আলো দিই রে, কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ পাকড়াও করবে। তুই জনগণের চেরাগ দিয়ে বাড়িকে আলোকিত করেছিলে, সেদিন আমি আল্লাহকে কি হিসাব দেব? এই জন্য আমি আল্লাহর ভয়ে ধরা খাবো না বলে আমি আমার পার্সোনাল, আমার চেরাগ দিয়ে আমি আলোকিত করলাম। ওই রকম নেতা কয়টা আছে? কয়টা আছে জি? আপনার ঘেদিকে নেতাগুলো ভালো, আমার ঘেদিকে নেতা সব শেষ। পায়খানা তাও খেয়েছে, এখন বুঝতে পারে না যে পায়খানা খেয়ে নিছে নেতা। তো এবার কেমন কথা জি? যে হ্যাঁ আগে নেতা পায়খানাও খায়। তো যে ক্লিয়ার কি, ওই যে পায়খানার যে টাকাগুলো আসছে ঘরগুলা করছে, ওগুলোও খেয়ে নিছে। ওইগুলো করছি পায়খানাও খেয়ে নিছে নেতারা জি। আবাস যোজনার ঘরগুলো আসছে, ওগুলা পর্যন্ত আপনার এদিকে লিখে কিনা জানি না, আমার ওইদিকে যদি 60,000 টাকা যদি আসছে কোনো রকম করে, তো 10,000 টাকা ওকে আগে লাগছে। 10,000 লিছে, আপনার এদিকে আছে? ওই যে সব জায়গাতেই গোলমাল। কেমন নেতা কহেন তো? এই নেতা দিয়ে কোনো কাজ হবে? কিয়ামতের মাঠে বাটাম রেডি আছে অথচ জি।
নেতা কেমন হওয়া উচিত এটা আমার আজকে আলোচনা নয়। ওমর বিন আব্দুল আজিজ এত বড় আল্লাহওয়ালা লোক ছিলেন যে আয়াত করছে কি, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস, সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের নাই, মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতন ছিটকে ছিটকে পড়বে। পোকাতে যেমন বালতে যেমন পোকাগুলো ছিটকে 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 যেন এদিক ওদিক পাল্টি মারে, যখন কিয়ামত শুরু হবে, প্রকম্পন শুরু হবে, তখন মানুষ এদিকে ওইদিকে আপাস আপাস করে যেন ছিটকে ছিটকে যেন পড়বে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আর পর্বতগুলো হবে ধুনিত পশমের নাই, ধুনিত হবে। মানে এক কথায় বলা যায় যে আপনার তুলাকে বাড়ি ধুনিতভাবে তুলাকে মারা হয়, আপনার কিনা ল্যাপ কাঠা তৈরি করা হয়, মারে এভাবে ওই রকম পাহাড়গুলোকে পিটানো হবে, পাহাড়গুলো ধূলিসাৎ হয়ে যাবে, কিছুই থাকবে না। এই জন্য আমার আল্লাহ বলছেন আমরা ওই দিনটাকে সবচাইতে বেশি ভয় করা। পৃথিবী আর নাই, সব শেষ, আকাশ ভেঙে পড়ে গেছেন, বাড়ি ঘর গাছপালা কিছুই নাই, সব ভেঙে টচনচ হয়ে গেছে। অবস্থা কেমন হয়েছে বিশ্বনবী বলছেন, আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على أرض بيضاء وأفرع كقرصة النقي ليس فيها علم لأحد। বিশ্বনবী বলছেন যখন পৃথিবী প্রথম ফুৎকার যখন হবে, যখন ফুৎকার হবে পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে। তো পৃথিবীটা কেমন করবে, কাপুরসতিন নাকি আলা আরদিন বাইদা ওয়া আফরা, সাদা লাল মিশ্রিত একটা সমতল ভূমি বানিয়ে দেবেন, সমতল ভূমি হয়ে যাবে। কাপুরসতিন নাকি, খোলা রুটির মতন, সাদা রুটির মতন প্লেন করে দেওয়া হবে। মা বোনেরা যেমন রুটিকে চালে, আপনার কিনা রুটি চেলে রুটি পাকায় খোলাতে, তো খোলার মতন পুরো পৃথিবীটাকে করে দেবে, উঁচা নিচু গাছপালা কিছুই থাকবে না, এক কথায় সমস্ত কিছুকে সমান করে দেবে। কার প্রেমেতে ভুলে রইলে আল্লাহর ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন, শিশু ছিলি জুয়ান হইলি, নানা ভাবে স্বাদ মিটাইলি, আল্লাহ রাসূল ভুলে রইলি, আল্লাহ রাসূল ভুলে রইলি, এই দুনিয়ার মাঝার, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন, নামনি শালা নাহি ছিল শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, কার দয়াতে আসলি রে তুই, এই দুনিয়ার মাঝার, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন।
পৃথিবীটা ধ্বংস হয়ে গেছে, মহাব্বত কারো সম্পর্ক নাই, কেউ যেন আর নাই, সব শেষ হয়ে গেছে। আল্লাহ সেদিনকে চিৎকার মারবে, লিল্লাহি ওয়াহিদুল কাহার, লিল্লাহি ওয়াহিদুল কাহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন হুঙ্কার মারবে, পরাক্রমশালী রাজত্ব তো আমার কাছে, এখন তো আমার কাছে। আইনাল জব্বার, আইনাল মুতাকাব্বির, আইনাল জব্বার, হে জান শাসক অহংকারীরা, আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী শাসক অহংকারী শাসকরা, তোরা কোথায় বল? সেদিন তো কিছুই নাই, কারণ একমাত্র আল্লাহ, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে গেছে, একমাত্র আল্লাহর মহামান্বিত চেহারা ছাড়া সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। তবে আল্লাহ যাকে চাইবেন সে ব্যতীত। সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। তখন সবাই কবর থেকে উঠে কিয়ামতের মাঠে দাঁড়াবে, সব কবর থেকে উঠবে। মিডিলে কত বছর থাকতে হবে? আবু হুরায়রা তিনি বলছেন যে কতদিন থাকবে, প্রথম ফুৎকার আর দ্বিতীয় ফুৎকারের মধ্যখানে যে সময়টা আছে, এই সময়টা কতদিন থাকবে? তো তিনি বলছেন 40। তো সাহাবীরা বলছেন যে 40 পের কি মাস, 40 দিন। আবু হুরায়রা বলছেন না, 40 দিন আমি অস্বীকার করলাম, 40 মাস আবু হুরায়রা অস্বীকার করলেন, 40 বছর অস্বীকার করলাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা বৃষ্টি দেবেন, যেই বৃষ্টিটা যখন পড়বে তখন যতগুলো মানুষ মারা গেছে সবার মানুষ তো আর পচে হাড্ডি হয়ে গেছে, তবে দেখবেন কবরে সব হাড্ডি পচে গেলেও একটা ছোট্ট একটা হাড়, পিছনে একটা হাড় আছে, ওটা পুচ্ছগোষ্ঠী বলা হয়। এই হৃৎপিণ্ডের নিচে একটা হাড় আছে, এই হাড় মাটি কোনোদিন খাবে না। তো ওই হাড় দিয়ে বৃষ্টি বর্ষণ হবে। যেমন বৃষ্টি হলে গাছ যেমন নতুন চারা জন্মায়, ওই রকমই হাড়ের মাধ্যমে মানুষকে আবার জীবন্ত দান করবেন। আবার মানুষ কবর থেকে উঠে উঠে সবাই যেন কিয়ামতের মাঠের দিকে দৌড়বে। যখন দৌড়বে তো দৌড়বে, এমন সময় মানুষ ধরনটা কেমন হবে? মায়েশা বলছেন, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, ইনসারুন নাস ইয়াউমাল কিয়ামাতি উফাতান উরাতান গুরলা, উফাতান উরাতান গুরলা। সেদিন মানুষ হবে উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন, খালি পায়ে, উলঙ্গ অবস্থায় খালি পায়ে খাতনাবিহীন সেদিনকে উঠবে। এক অপরের দিকে তাকাতে লাগবে, এক অপরকে তাকাতে লাগবে, সবাই উলঙ্গ এক অপরের দিকে, মানে এরকম অবস্থা হবে। তো এক অপরে তাকাতে লাগবে নাকি? আয়েশার মনে একটা সন্দেহ হলো, মনে হয় এক অপরে তাকাবে উলঙ্গ অবস্থায়। বিষ্ণু বলছেন, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বাযিন। ইয়া রাসূলুল্লাহ, তাহলে ছেলে মেয়ে তো এক অপরে তাকাবে, সবাই যদি লেঙ্গা থাকে এক অপরের দিকে তো সবাই তাকাবে, কি অবস্থা হবে? আল্লাহ রাসূল বলছেন, আয়েশা তুমি যেটা ভাবছো আসলে ওটা নয়। মানুষ ছেলে মেয়ে একাকার সবাই উলঙ্গ থাকবে, কাপড়ে কোনো পোশাক। এটা আমার দ্বিতীয় চ্যাপ্টার আলোচনা আছে, প্রায় 1.5 ঘন্টা, ওটা বলছি না। তো এতটুকুই বলছি, আপনি যখন উঠবেন শিশু অবস্থায় যেমন আপনি নেঙ্গা হয়ে এসেছিলেন, খাতনাবিহীন এসেছিলেন, পরনে কাপড় ছিল না, কিয়ামতের দিন আপনাকে ওই রকম উঠাবে। তো আয়েশা বিচক্ষণ মহিলা তো বলছে, ইয়া রাসূলুল্লাহ তাহলে তো এক অপরে তাকাতে লাগবে, এক অপরে তাকাবে। আয়েশারা কত বিচক্ষণ মানছিলেন, কত নিজেকে কন্ট্রোল রাখতেন পোশাকের ব্যাপারে। আমাদের মেয়ের প্রশ্ন জাগবে যে আমরা যে মনে হয় উলঙ্গ থাকবো তো মনে হয় তাকাবে নাকি? এদের মনে প্রশ্ন আসবে না। আসবে কি করে আসবে? যদি আপনার ওই মেয়েটা জালসার দিনে যদি লিপস্টিক লাগিয়ে আসে, মাথায় কাপড় যদি ওর না থাকে, তাহলে ও কি করে বলবে যে আমার উলঙ্গ থাকবো, তা আমাকে নাকি দেখে নেবে? জি, জালসা আজকালকার মেয়েদেরা এত সাজগুজ করে ওরা আসছে জালসাতে। আর বিষ্ণু বলছেন, আল মারাতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাতরাফাহা শাইতান। বলছেন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, নারী
ঢেকে রাখার বস্তু ওকে ঢাকতে হয়। আর এক জালসার দিনও ওটা বিহা বাড়ি তো বাদ দেন, অত ওর চেহারা দেখতে যা ভাত খাবে না, ওর চেহারা দেখতে ভালো লাগে, ওটা তো বাদ। জালসার দিনও দেখছি এই উপরে মেখে আবার এইগুলোতে আর চুলের উদান করে জালসা শুনতে তোকে কে বলেছে? হ্যাঁ, আমি মিথ্যা কথা বলছি কি? মিথ্যা কথা যদি বলি তো আপনি জান দেখতে পাবেন, জান দেখতে পাবেন আপনি, তাহলে আমাকে আবার পরে বলিয়েন। তো কি বলছিলাম, যে সবাই উলঙ্গ অবস্থায় থাকবে, শর্টকাট একটাই কথা, আল্লাহ রাসূল বলছেন আয়েশা সেটা ওই রকম নয়, মেন্টালিটি ওই রকম থাকবে না। যেমন আপনাকে যদি সুগার হয়, সুগার হয়েছে, কত পাওয়ার 33, 40, 60, এটা পাওয়ার দিলাম এত, এখন টেনশন, আবার আপনার রোগ হলো, ডাক্তারকে বলছেন ডাক্তার কি হয়েছে দেখেন তো, আরও ভালো লাগে না, অ্যালার্জি, পেশাব ভালো নয়, খেতে ভালো লাগে না, মনটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে শরীরটা, বলছে ক্যান্সার। আচ্ছা বলুন তো, সুগারের কথা বেশি মনে করবে না ক্যান্সারের কথা মনে করবে? সুগারের কথা মনে থাকবে? ও ক্যান্সার নিয়ে বলবো ক্যান্সার, আর সুগারের কথা মনেই থাকবে না। তো এমন একটা ভয়াবহ সেদিন হবে, উলঙ্গ আছে কি আছে ওই টেনশন নয়, টেনশন এখন আমি বিপদে, কি করবে আল্লাহ আমাকে এখন, এই টেনশনে থাকবে। জি, কিছুই থাকবে না, সব শেষ, কিন্তু কাজে লাগবে কি? আপনার ভাই কাজে আসবে না, বোন কাজে আসবে না, বিবি কাজে আসবে না, এটা দ্বিতীয় চ্যাপ্টার আছে, কেউ কাজে আসবে না। কাজে কে আসবে? কে সুপারিশ করবে? সুপারিশ যদি করে আপনার জন্য কোরআন সুপারিশ করবে। আপনি দুনিয়াতে ভালো ভালো আমল, আপনি 4 তলা বিল্ডিং করে চলে গেছেন, ওই সাপোর্ট দিবে না, সাপোর্ট কে দেবে? আপনি দুনিয়াতে ইনকাম করেছেন, যে আপনি দান করে গেলেন, আপনি কিছু মানুষকে নামাজের কথা বলে গেলেন, সাদকা করলেন, জাকাত দিলেন, এই জিনিসগুলো আপনার সাপোর্ট হবে। স্বামীর কাছে স্ত্রী স্বামীকে বলবে দাও নাকি, ভাই আমার স্ত্রী নেই, স্ত্রীকে স্বামীকে বলবে বিবি খুব ভালোবেসে শুনু, যা কাপড় নিয়েছো সব দিয়েছি, আরে মালা চেয়েছো মালা দিয়েছি, একটা নেকি লিবো এখন, আমার স্বামী নাই, যাও। সেদিনকে কেউ পরিচয় দিবে না, ছেলেও পরিচয় দিবে না, মেয়েও পরিচয় দিবে না। কোনগুলো আপনার কাজে লাগবে? যেগুলো আপনি সাদকায়ে জারিয়া করে যাবেন, ওগুলোই সেদিনকে মরার পরে কাজে লাগবে। বাকি টাকা পয়সা, ব্যালেন্স, ধন সম্পদ যা আছে সব কিছু দুনিয়ায় রেখে যাবেন, একটাও কাজে আসবে না। তাহলে আপনারা একটা সুন্দর সুযোগ পেয়েছেন, সুন্দর সুযোগ। আচ্ছা, আল্লাহকে আমরা কে কে ভালোবাসি? হাত তুলেন তো। আল্লাহকে কে কে ভালোবাসি? কে কে ভালোবাসেন না সেটাও দেখব। আল্লাহকে সবাই ভালোবাসেন? জি, সবাই ভালোবাসি। ওটা হাত তুললি খালি প্রমাণ হবে? ওটা তো পরীক্ষা করে দেখবো আগে আল্লাহকে কতটুকু ভালোবাসেন। না জি, পরীক্ষা না করলে তো বোঝা যাবে না। লাইলি মজনুর অভাব নাই, লাইলি খালি প্রতিদিন দুধ পাঠাচ্ছে মজনুকে, ওর ভালোবাসার জিনিস তো। মজনু কোচে আমার মজনুকে দিয়ে গা, আমার ভালোবাসার জিনিস, ও আমাকে ভালোবাসে, তো প্রতিদিন ও গরম গরম গরু দুধ পাঠাচ্ছে। তো সবাই কোচে এই তো গরু দুধ রোজই খেয়েছে, তো সবাই করছে হাম্মো মজনু, ও করছে হাম্মো মজনু, 20 জনা দাবি করছে মজনু। দেখো মজনু আসল মজনু কে? আসল মজনু কোনটা? তখন লাইলিকে যায় কয়েছে হ্যাঁ লাইলি তোর প্রেমিক ফেজে মেলেটি হয়ে গেছে। কয়টা করছে? 20টা। 20টা মজনু, কাকে দুধ দেবো? 1 গ্লাস দুধ 20 জনা খাবে? যে ব্যাপার তো খারাপ। বলে আমার লাইলি, আমার মজনু কেটা? বলে বের করতে হবে। তো বলছে যাও বলো গা, ওই 20 জনের মধ্যে বলে দিবা লাইলি খুব অসুস্থ আছে, ও একটু রক্ত চেয়েছে, রক্ত দিলেও খেবে ভালো হয়ে যাবে। ও যে যখন বলছে এই মজনুরা লাইলি অসুস্থ, ও দুধ তো খাবা খাও, কিন্তু ও রক্ত চেয়েছে, কে দিবা? 19 জনা করছে মাথা খারাপ, আমি রক্ত দিতে যাবো, মরতে যাবো নাকি? 19 জনা হোটা পালিয়ে গেল। একজনা যে রাইট মজনু বলছে আমার লাইলির কি হয়েছে, কোন জায়গায় রক্ত আমার লাইলি চেয়েছে, হাতে না পায়ে না মাথা না সাইডে, কোথাকার রক্ত দিব? লাও আমার রক্ত কোন থেকে গেলে, আমার লাইলি অসুস্থ আছে, আমি বাঁচবো না। তখন যে লিয়াছে সে বলছে লাইলি অসুস্থ নয়, বরং পরীক্ষা করে দেখেছে আপনি প্রকৃতপক্ষে আপনি লাইলিকে ভালোবাসেন, আপনার জন্য এটা 1 গ্লাস দুধ আপনি খান, আপনার লাইলি সুস্থ আছে। আমি বলতে চাইছিলাম মানে আপনারা কত আল্লাহওয়ালা প্রেমিক এবার দেখব। খালি সবাই দাবি করলেন, হাত তুলেছেন। ইমানদারের দাবি, ইমানদার কাকে বলা হয়? মুমিন ওই ব্যক্তি মালের কথা শুনলে তৎক্ষণাৎ পকেট থেকে হাত ভরবে আর আল্লাহর রাস্তায় দিয়ে দেবে।
এটা হচ্ছে ইমানদারের প্রতীক, ইমানদারের লক্ষণ। যখনই মাল ওয়াতাল মালের কথা শুনবে তো ইমানদার থাকতে পারবে না। 100 টাকা থাক, 10 টাকা থাক, 5 টাকা থাক, দিবেই। আর অন্যদিন 10 টাকা, তো আজকে 5 টাকা দিবই, তো দিবই, আমি আল্লাহ রাস্তায় দেব। কোনো ইমানদার, কোনো মুমিন আল্লাহকে দান করা ছাড়া ও এক মুহূর্ত টিকতে পারবে না। ওই হলো প্রকৃত আল্লাহর প্রেমিক। একটা লোক বলি, প্রথম দিয়ে শুরু করি। 10,000 টাকা দিনেওয়ালা একটা ইমানদার লোক দেখব, কে আল্লাহকে ভালোবাসেন। একটা লোক 10,000 টাকা দিনেওয়ালা। জি, একজন কোন বান্দা আছেন 10,000, বেশি নয়, 10টা বাজতে এলো, কিছুক্ষণ আছি। জি, 10,000 দিনেওয়ালা একটা লোক আছেন কোন আল্লাহর বান্দা। এই মসজিদের জন্য, এই মসজিদটারই নাকি, যে মসজিদে ছিলাম, আবার এটা চেঞ্জ হবে নাকি? চেঞ্জ হবে, তাহলে তো খরচের মেলের ব্যাপার, বিশাল খরচ। তাহলে এটা তো আরো ইমানের তাজা দেখাতে হবে, ইমানের বহিঃপ্রকাশ প্রকাশ করে দিতে হবে। মা বোন আপনারাও বসে আছেন, জি অনেকক্ষণ থেকে শুনছেন ধ্যানের সঙ্গে। তো আমি বলছি, কোন আমার মা, কোন খালা আছেন বলেন। 500, 1000, 2000 নাকের খুলেন, কানের খুলেন। আজকে একটা জিহাদি প্ল্যাটফর্ম, এটা একটা জিহাদি প্ল্যাটফর্ম। দান, এটা বড় একটা উদ্দেশ্য। মসজিদ এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তরিত করা, নিয়ে যাওয়া 4টিখানি বিষয় নয়, লাখ লাখ টাকার খরচের ব্যাপার আছেন। কোন মা আছেন আব্বার জন্য দিবেন, মায়ের জন্য দিবেন। মা চলে গেছেন, আহারে, যেই মা থাকলে ওই বোন বারবার ইচ্ছে করে মায়ের বাড়িখান যায়, আর মায়ের মুখখানটা দেখে আসি, মায়ের মুখখান দেখব, মায়ের মাথার চিরুনি দিয়ে আঁচড়টা নিব, একটু তেল মাখিয়ে নিব, একটু মায়ের সঙ্গে গল্প করব, ভালো লাগবে। সেই মা আপনার নাই। আপনি দেখেন, মা বোনদের একটা নিয়ম আছে, যদি মা যতদিন থাকবে, মা বাপ বিশেষ করে মা যতদিন থাকে, ওই মহিলাটাকে দেখবেন বেশি বেশি মায়ের কাজ যায়। যখন মা দুনিয়া ছেড়ে চলে যায় আর আত্মহারা হয়ে যায়, আমার মা নেই, আমি কোথায় যাব, মায়ের মুখখান দেখবো, দেখার মতন তো আমার কোনো জায়গা নাই। তো সেই মা দুনিয়া ছেড়ে চলে গেছে, আপনার কবরস্থ হয়ে গেছে। কোন কি মা আছেন যে আপনি আপনার মায়ের জন্য 500 টাকা, 1000 টাকা, নাহলে হাতের আংটি কিংবা হাতের বালা, নাকের ফুল আপনি মসজিদের জন্য দিবেন? কেউ কি আল্লাহ আছেন, আল্লাহর বান্দি আছেন? বলুন ভাই, আল্লাহর হস্তে। আচ্ছা, 10,000 বলে আপনারা চমকে গেলেন নাকি? আর 10,000 না হবে, 5,000 তো হবে। জি, 5,000 একটা লোক পাবো না? একটা লোক 5,000 টাকা হবে না? হাজি, আজকালকার টাকা ছাড়া কেউ কাহুল নয়। আপনার টাকা আছে তো দাম আছে, টাকা নেই তো আপনার মূল্য নেই। টাকা আছে তো দাম আছে। এবার নতুন গজাল লিখেছি টাকার ব্যাপারে। টাকা আছে তো আপনার মূল্য আছে, নেই তো কারো কাছে দাম নেই। মাও দেখবে না, বাপও দেখবে না, হাজি স্ত্রীও দেখবে না। কি মনে করছেন আপনি? স্ত্রী পর্যন্ত দেখবে না টাকা না থাকলে। ওরে টাকা না থাকলে কেউ কারো নয় ভাই রে, টাকা না থাকলে কেউ কারো নয়। টাকা ছাড়া এই দুনিয়ায়, টাকা ছাড়া এই দুনিয়ায় কেউ দেয় না আপন পরিচয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাই রে। মাশাআল্লাহ, 10,000 নাকি? 1, 2, 3, 4, 5। কোনটা এটা? কে দিলে? হাজি, ও দাদা, টাকা আমদানি আমি চাহাচ্ছি কত কষ্ট করে, একদম গলা ফেটে গেছে, আর অন্য লোককে দিয়েও পালিয়ে গেছে। তার কথা হলো জি, আমি মার্কেটটা গোছাচ্ছি নিব, তো অন্য জনাকে দিচ্ছে, দেখাও করে না, সালামও দিলে না, টাকা দিয়ে চলে গেল। মার্কেট ভালো চলবে? আসেন কই? আচ্ছা, দেখা করবো না, কি করবো? মনে হচ্ছে ভয় করছে, ডাকাত ছেটকা মেটকা ধরলিবে নাকি? ডাকাত হয়। মানুষ 2 জায়গায় হতভম্ব হয়, জানেন? মাশাআল্লাহ। বাড়ি কোনখানে? এখানে বাড়ি? আল্লাহ সামাদ, আপনার এখানেই বাড়ি। 5,000 টাকা দিলেন আপনি? কি তাই নাকি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি 10,000 টাকা চিল্লা মরে গেল, আর আপনি 5,000 টাকা দিয়ে চলে গেলেন, তো 10,000 টাকা হবে না? লাগছেই তো, কিন্তু আমি যে একটা চাইছি, বাড়ি যাব যখন একটা 10,000 কলম না পাই তো কেমন লাগবে না? 10,000 টাকা কলম রাজি খুশি হন। জালসা বছরে একটা, আর 2,000। আল্লাহ আকবার।
মনে হয় চাকা করবে, নগদই দিবেন স্যার, নগদ টাকা লিয়া আছে জি, দেওয়ার লেগেই লিয়া আছে 2000 টাকা। 2000 টাকা আছে। আর এই পকেটে নেই না, আছে মনে হয়, আপনি ডান পকেটে রেখেছেন, ডান পকেটে 7000 টাকা হয়ে গেল নাকি? 7000 হলো, তা বাকিটা কি করবে না? বাকি করবে না? আল্লাহ আকবার। তাহলে মোহরটাও মনে হয় নগদ আছে, সব নগদ। আচ্ছা, এক জায়গাতে টাকা চাইছে, কোনো মনে পড়ে না, মনে হয় 1-2 বছর আগের কথা এটা। তো চাহাচ্ছি, তা আমি বলছি যে দেন কিছু, ধার দেন কিছু। তো উই সোজাই কইছে যে আমি ধারটার ভালোবাসি না, আমি ধার যা দিব নগদ দেবো। আমি কইছি মোহরটা দিতে, বলছে ওটাই দিতে ভুলে গেছি, ওটাই দিনি। তো মেন জিনিসটাই তুমি দাওনি, তো কী করে হবে? তো জি, তো 7000 টাকা দিচ্ছেন। জায়গা কি নাম ওনার গো? আনারুল হক, 3A এলাকায় বাড়ি। 7000 টাকা দিচ্ছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। আমার দাদা 7000 টাকা প্রথমে তিনি স্বেচ্ছায় 5000 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন তোমার ভালোবেসে আল্লাহ হাসি খুশি হয়ে আবদারের মুহূর্তে আর 2000 তিনি দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা সৎ উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। আল্লাহ তার বাড়ির বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ সন্তান সন্ততিদেরকে আল্লাহ তুমি মেধাবী করো। আল্লাহ তুমি তাদেরকে যতদিন থাকবে আল্লাহ তুমি চিরহালাতে আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলা চরিত্রে তোমার হইলাম দিবানা। কি নাম? এজাবুলের স্ত্রী দিয়েছেন 500 টাকা। ওনার স্বামী আছে মনে হয়, আছে। তো ওনার স্ত্রী স্বামীর জন্যে না ও দিয়েছে দান, যাই হোক। তো এজাবুলের স্ত্রী দিয়েছেন 500 টাকা, পরিবারের জন্য হয়ে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্য দিয়েছে মনের সৎ উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। ভালো মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি বোনের হাতের যশকে আল্লাহ তুমি বৃদ্ধি করে দাও। আমিন সুম্মা আমিন। এটি বেনামিতে ও উনারই 600 টাকা নাকি? এটা লিয়া তো 600 টাকার নগদ দিয়েছে। আর এখানে একটা কি এটা ক্যাথা নাকি সুজনি যা জায়গা এই দেখতে পাচ্ছেন, খুব ভারীও হয়ে আছে। তো দিয়েছেন মেয়ে মহল থেকে নাকি? মেয়ে মহল থেকে আমার কোনো মা মেয়ে মহল থেকে 600 টাকার একটা কথা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন আল্লাহ তুমি তোমার দানকে আল্লাহ তুমি গ্রহণ করে নাও। আল্লাহ তুমি ওই মাটাকে আল্লাহ তুমি যতদিন রাখবে দুনিয়াতে আল্লাহ তুমি তোমার এই রহমতের চক্ষু তোমার রহমতের ছায়াতে রাখিও। আল্লাহ বালা মুসিবত দূর করে দিও, রোজগারে বরকত দিও, ছেলে সন্তানদেরকে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও। আমিন সুম্মা আমিন। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। অতি কষ্ট সহ্য করে আদর সোহাগ দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মায়। সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, সেই মায়েরই কষ্ট কেহ নিও না এই দুনিয়ায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। নীরবে মা অশ্রু ফেলে, নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পানে চায়। কান্দে না
আংটি দিয়েছেন? একবার এসছে ৯,৫৯০ টাকা। মেয়েদের মহল থেকে ৯,৫৯০। আপনার আগের বক্তা সাহেব আচ্ছা, আগে ওটা ১৭,৪৪৫ টাকা। ১৭,৪৪০। মাশাআল্লাহ, মেয়ে মহল থেকে। আমার কোন একটা আরেকজন ভাই ৫০০ টাকা দিয়েছেন দাদু দাদির জন্য দিলে। আহা, দাদু দাদির জন্য পাগলা হয়ে আমার ভাই ৫০০ টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আল্লাহ। আল্লাহ তুমি ভাই দান কাল্লা তুমি কবুল করো। দাদু দাদির জন্য দিয়েছেন, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, জান্নাতি নসিব দান করো, আমিন সুম্মা আমিন। মোহমম্মি মহল থেকে একটা আংটি পেয়েছি, মোটে একটা। এক হাতে কোনদিন তালি বাজিয়েছি, জোড়া লাগবে। অখলাক না তোমার জোয়া যা, প্রত্যেকটা জিনিসই জোড়া জোড়া বানালছিল আল্লাহ। তো এখন আমার বোন আছেন, একটা আংটি পেয়েছি আপনাদের কাছ থেকে, আর একটা জোড়া হবে না? কেউ আছেন কোনো বোন? হাতের আংটি খুলবেন। জি, আল্লাহর মহাব্বতে, নবীর ভালোবাসায়, মসজিদকে ভালোবাসার, মসজিদকে আবাদ করার জন্যে কোনো মা, কোনো বোন, কোনো মাসি, কোনো খালা বলুন যে একটা আংটি দিবেন। জি, চট করে দেখেন, আজকে আপনি টাকার মালিক হয়েছেন। এই টাকার মালিক কতদিন? যতদিন আপনি বেঁচে আছেন। এই জন্য একটা কথা ব্যবহার হয়, ওয়ারিস। ওয়ারিস কাকে বলা হয়? ওয়ারিস। ওয়ারিস মানে আপনি মরে গেলে আপনার পরে ছেলে মেয়েরা যারা, তারা ভাগ বসাবে। ভাগ বসাবে না? এটা একটা নিয়ম নীতি। কেমন? আপনি একটা বাসে গেছেন বা ট্রেনে গেছেন, ট্রেনে একটা সিট পেয়েছেন, বসেছেন, মালদা যাবেন, কুমেদপুর বা হরিশ্চন্দ্রপুর থেকে মালদা সিট পেয়েছেন, নেমে গেলেন। ট্রেনটা যাবে কোথায়? যাবে আপনার কলকাতা। তাহলে আপনি নেমে গেলেন, ওই সিটটা যে আপনি ছাড়লেন, ওই সিটটাতে আর কেউ বসবে কি বসবে না? বসবে না? বসবে। তো দুনিয়ার মালের নিয়ম ওটাই, আপনি মরে গেলে মাল পড়ে থাকবে না, ওটা আবার ট্রান্সফার হয়ে ভাগ হয়ে যাবে। এই মালধন ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করেও না ধন অপর্জন, মরিলে তোমার সাথে যাবে না কো ধন। ধন ধন অপর্জন না রহে কাহার। তোমার নানি, নানির জন্য 700 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিন, নানিকে আল্লাহ কত প্রাণে ভালোবাসে। রব্বুল আলামিন, তুমিও আল্লাহ নানিকে আল্লাহ তুমি তোমার রহমের চোখে দিয়ে, তোমার ভালোবাসার ছোঁয়া দিয়ে কবরটাকে তুমি প্রশস্ত করে দাও। আল্লাহ কবরটাকে উজালা করে দাও, অন্ধকার কবরকে আলোকিত করে দাও, সাপ বিচ্ছু ঘুম থেকে ঘরটাকে মুক্ত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আমিন সুম্মা আমিন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, ৭ আসমান ৭ জমিন তখন মায়েরই মাথায়। আবার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যে যাই ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। কেটা সিরাজুল হক বাবা মা এবং শ্বশুর শাশুড়ির জন্য 500 টাকা দিয়েছেন, তাই তো? হ্যাঁ, ওদের বাড়ি থেকেই, ওনাদের বাড়ি থেকে এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করো। শুনলাম বাবা মা শ্বশুরের জন্য দিয়েছেন, আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, জান্নাতে বিছানা বিছিয়ে দাও। আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য রাখার তৌফিক দাও, সুখের সন্তান, সুখের মানে সুখের সংসারে বইয়ে দাও, সন্তান ছেলে মেয়েদেরকে আল্লাহ সুখ শান্তি রাখিও, আমিন সুম্মা আমিন। ভাই, আপনারা যারা বসে আছেন সামনে, যদি অন্তত 500 টাকা করে দেন তাহলে অনেক হয়ে যায়। 500 টাকা বলেন, এবার 5000 আর 10,000 নিব না, 500 টাকা করে চাইছি আল্লাহর হস্তে। বলুন একটা একটা করে, মাশাআল্লাহ 500 টাকা। দেখেন যতগুলো লোক আছেন, যদি 500 টাকা করে দেন
তাহলে এই ছোট ছোট গুটি গুটি দান অনেকগুলো হয়ে যাবে, অনেক খরচের ব্যাপার আছে। আগে হয়তো দান দিয়েছেন, এরপরও অন্তত না হলে জালসা মাহফিলে কিছু অন্তত দিয়ে যাবেন, মুসাফিরদের কাছে দোয়া নেবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন, ব্যাক করেন না। অতএব আমি একজন মুসাফিরের লিস্টে আছি বিধায় আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহর রাস্তে সবাই চটচট না আছে আপনারা সিমেন্টগুলো অন্তত লেখান। মাশাআল্লাহ, আরেকজন ভাই 600 টাকা দিয়েছেন, বলুন না, হাত তুলেন। বারশোই, আহা দিদি বারশোই থেকে 200 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরে 500 টাকা যদি বলেন না, সিমেন্টগুলো বলেন, এক বস্তা করে সিমেন্টগুলো লিখান। হাত তুলুন না, একবার চেষ্টা করে দেখেন না। মুজিবুর রহমান বাপ মার জন্য 200 টাকা বাবা মার জন্য 200 টাকা দিয়েছেন। আর উনার স্ত্রী জি 200 টাকা মার জন্য, আর এই তোড়া দেখে 200 টাকা দিয়েছেন। এবং এটা পায়ের তোড়া নাকি? হ্যাঁ, পায়ের তোড়া। আহা, আমার একজন কোনো বোন, তিনি পায়ের তোড়া জোড়া আছে 2 ঘন্টায় খুলে দিয়েছেন। আহা রব্বুল আলামিন, পায়ের তোড়া খুলে দেওয়া 4টিখানি বিপন্ন আল্লাহ, মানে 4টিখানি ব্যাপার নয়। আল্লাহ তোমাকে কতটা ভালোবাসে, তোমার মসজিদকে আবাদ করার জন্যে পায়ে পড়লে কত অলংকার, কত সুন্দর লাগবে। কিন্তু আল্লাহ না, তোমার বান্দির ইমানি তাজা দেখো। আল্লাহ তোমাকে ভালোবেসে পায়ের তোড়াটা খুলে তোমার রাস্তায় আল্লাহ দান করে দিয়েছেন। রব্বুল আলামিন, তুমিও জান্নাতে এই পায়ে তোরা দিয়ে আল্লাহ তুমি তাকে সুযোগ করে দিও। আমিন সুম্মা আমিন। বাবার নামে 1 বস্তা সিমেন্ট। সাদিকুর বাবার জন্য 1 বস্তা। আচ্ছা, আপনারা যারা আছেন সিমেন্টগুলো বলেন, সিমেন্টগুলো লিখান। আল্লাহর রাস্তে সিমেন্টগুলো 1 বস্তা করে বলেন। কেউ আছেন? 10টা লোক বলেন অন্তত সিমেন্ট। 10টা লোক দিয়ে শুরুয়াত করি। কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন বলেন। আপনাকে নগদ নাই, মাশাআল্লাহ। আর একজন ভাই 500 টাকা দিয়েছেন। কি ব্যাপার জি, পোকা খেয়ে এলুন নাকি জি? ইন্নালিল্লাহ, পোকা খেয়ে এলি। সাইদুর রহমানের স্ত্রী একটা কালাম পাক। সাইদুর রহমানের স্ত্রী একটা কোরআন দিয়েছেন। সেলিম ওর ছেলে মারা গেছে, তার জন্য সেলিম ওর সন্তান ছেলে মারা গিয়েছেন, এই জন্য তিনি একখানা কোরআন দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বুল আলামিন, 2 ঘন্টা কোরআন পেয়েছি আল্লাহ, তোমার মসজিদে দিয়েছেন। আল্লাহ সন্তান মারা গিয়েছে জন্য দিয়েছেন। আল্লাহ তুমি তাকে ধৈর্য রাখার তৌফিক দান করো। রব্বুল আলামিন, বালা মুসিবত দূর করো। আল্লাহ ধৈর্যের পরিবর্তে আল্লাহ তুমি উত্তম বিনিময় দান করো। আমিন সুম্মা আমিন। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। সকালবেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। সকালবেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো টাইম যে আর নাই। সাই রাস্তার পাশে বসে বসে ছেলেরা, রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে শাহজাহান, কি কারি শাহজাহান 1 বস্তা সিমেন্ট দিয়েছেন আর 100 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি যে দান করলে তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে ঈমান হালাতে বাঁচিয়ে রাখিও। আমিন।
সুম্মা আমিন। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। ওরে স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে জামানা। মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা। মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। আর রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না। কি হলো জি, এটা কেমন করে খুলবো? হ্যাঁ, তুমিও ব্যান লাগিয়ে দিলে, ছুঁড়েলি পারো, দাও টানো, চলে যাবে নাকি? আচ্ছা যাও, ট্রেন ছুটে যাবে, যাও। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা। মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা। মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। কত জিয়াউল হক সভাপতির বাবা, কিন্তু সভাপতিকে আগে ডেকে একটু সাক্ষাৎ করলেন। ও, এটা সভাপতির বাবা। 2000 টাকা কই আছে জিয়াউল হক জি? এবার সভাপতিও দেবেন তো, দুজনেই আসুক নাকি? উনার বাবা ওটা নাকি? ও, আর ওর ছেলেটা বাকি, মানে ওনার ছেলেটা বাকি আছে নাকি? তো সভাপতি তার মানে মসজিদের সভাপতি, রানিং সভাপতি, জালসার সব কিছুরই। তো কই আল্লাহর রাস্তায় আসেন, দেখা করি। কোথায় আছেন আপনি? হ্যাঁ, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার নাকি সবই আসুক। তো আল্লাহর রাস্তায় আপনারা আসেন জি, আপনারা একটু ঝামেলাটা মিটিয়ে দেন, তারপরে বক্তা উঠবে ইনশাআল্লাহ। দেন আল্লাহর রাস্তায় আসুন, দেখা করি, তাড়াতাড়ি আসেন। মাশাআল্লাহ ভাই, দান অনেকে যদি লোক আছেন মনে হয় দান সেরকম আগে দিয়ে দিয়েছেন কি? হ্যাঁ, মৌলানা আজিজুর রহমানকে তিনি বুখারী ওনাকে দিয়ে দিয়েছেন নাকি সব দান? হ্যাঁ, দান তো মোটা সেরকম পড়েনি দেখলাম তো জি। তো আপনারা যারা আছেন অন্তত 500 টাকা করে লিখান। যতটি লোক আছে 500 টাকা করে যদি লিখান। আরে দেখেন, অনেকে আমরা আছি জি, কোরআন পড়তে পারি না কিন্তু কোরআনকে ভালোবাসি, কোরআনের সাহাবাত আমরা ভালোবাসি কোরআনকে। তো আমি চাইছি এরকম লোক বলেন না যে কোরআনকে ভালোবাসেন, কোরআন পড়তে পারি না কিন্তু ইচ্ছা হয়। তো সেই কোরআন হচ্ছে 30 পারা, এই 30 পারা কোরআন, তাহলে 30টা লোক অন্তত বলেন যে আমি এক পারার মতন সহমত হলাম, এক পারার মতন আমি একজন দাঁড়িয়ে গেলাম। এরকম কোনো ব্যক্তি বলুন যে আমি 500 টাকা দিব ইনশাআল্লাহ। এক পারার একটা লোক বলেন আমি 500 টাকা দিব জি। কোরআন 30 পারা, 30 জন বলুন আল্লাহর রাস্তে। কোরআন 30 পারা আল্লাহর রাস্তে জি বলুন। কেউ আছেন? দেখেন, ছেলের পক্ষ থেকে 2970 টাকা। এই ছেলের পক্ষ থেকে এখন এটি হলো কতটি হলো? 2970 টাকা। এটি আপনাদের এই এতটির মধ্যে এই 2000 টাকা উঠেছে এটি জি। তো দাম খুব কম উঠছে, যে মনে হয় 50 টাকা করে দিলেও মনে হয় অনেকটি উঠতো, কিন্তু দামটা খুব কম হয়ে গেছে আপনাদের। কি আপনাদের দেখেন, অত অবম্ব হয়েন না। আল্লাহ রাসূল বলছেন ইয়া ইবনে আদম আনফিক, দান করো, উনফিক ইলাইকা। আল্লাহ বলছেন আমি তোমাকে দিব, তুমি আমাকে দাও, আমি আল্লাহ তোমাকে দেব। দেখেন, দান করবেন তো পাবেন। উদাহরণস্বরূপ, একটা সামনে যদি আপনার কাছে পটলি কোনো হালকা টাইপের কোনো ওজনের পড়ে থাকে, আর মাথায় নিয়েছেন একটা বিশাল বড় দামি ওজনের পড়ে আছে, তাহলে আপনি ছোটটাকে ফেলবেন, বড়টাকে মাথায় উঠাবেন জি। বড়টাকে মাথায় উঠাবেন, ছোটকে রাখতে হবে আর মাথার উপরটাকে নিতে। ঠিক তেমনি আপনি আল্লাহকে ক্ষুদ্র ক্ষুদ্র দিবেন, আল্লাহ আপনাকে বড় বড় জিনিস, আপনাকে উত্তম ভালো কিছু দিবেন। তো আল্লাহর রাস্তায় দেখেন কখনকার কি হালাত হয়, কোন সময়তে মৌত হয়। এখন আপনি জালসা শুনছেন, বাড়ি গিয়ে আপনি বাঁচবেন কিনা, টিকবেন কিনা, আপনার কি ইচ্ছা আছে, এই ইচ্ছা আকাঙ্ক্ষা মৌত আপনার কেটে দেবে। অতএব আল্লাহর রাস্তায় আমি বলছি, আর একবার চ্যান্স দিচ্ছি, বক্তা চলে এসেছেন,
হ্যাঁ এসে নাকি চলে এসেছেন। তো আমি শেষ আবদার চাইছি, আমি 30 পারা না হলেও এটা তো 10 পারা 10টা লোক 500 টাকা বলে চাইলাম, শেষের বেলা হবে না? 10টা লোক 500 টাকা, জি আল্লাহর হস্তে হবে না? মাশাআল্লাহ, যাক একটা ভাই পেলাম, একটা 500 টাকা। আর 9টা লোক বলেন, 9টা লোক বলেন যে আমি 500 টাকা ইনশাল্লাহ দিয়ে দেবো। আপনি নগদ দিতে হবে না, আপনাকে নগদ দিতে হবে না, আপনি বাকি বলুন না যে ইনশাআল্লাহ 500 টাকা দিব। দেখেন মুসাফির মানুষ, মুসাফির হিসাবে আল্লাহ দোয়া কবুল করবেনই করবেন। আমি 9টা লোক চাইছি শেষের বেলাতে, চটচট করে বলবেন আল্লাহর হস্তে, জি 9টা লোক আল্লাহর হস্তে। 9টা লোক পাবো না, একটা পেয়ে গেছি অলরেডি, আর 9টা লোক আল্লাহর হস্তে। মাশাআল্লাহ, 2টা তো হয়ে গেল, তাহলে 8টা, 2টা হলো, আর 8টা লোক, জি আতাবুর রহমান, হাজি আব্দুল করিম 500 টাকা, তো 500 টাকা দিয়েছেন। 3টা হলো, ওনার স্ত্রী অসুস্থ আছে, আল্লাহ ওনার স্ত্রী অসুস্থ আছে, 500 টাকা আল্লাহ তোমার মসজিদকে আবাদ করার জন্য দিয়েছেন। আজ বিলবাস রব্বানা সুসকান্তা সাফিল আসিফা ইল্লা সিফাউ কাসিফান লা ইগাদিরু সাকামা। আল্লাহ তুমি বড় ডাক্তার, বড় সার্জেন, আল্লাহ তুমি আরো শিফাদানকারী, আল্লাহ তুমি তাকে সুস্থ দান করো, আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখিও, আমিন সুম্মা আমিন। 3টা হলো না, কয়টা? 7টা হলো না? 3টা হলো, আরো 60 জন বাকি আছেন। 60টা পুরা করেন তাড়াতাড়ি, জি 60টা লোক তাড়াতাড়ি বলেন না, এদিক থেকে ডান দিক থেকে মিডল থেকে শেষ দিক থেকে 500 টাকা, বেশি চাইনি। 60টা লোক আল্লাহর হস্তে দাঁড়ান, হবে না? আরে বাবা, সব শেষের বেলা 60টা লোক পাবো না, জি দেখেন চেষ্টা করে পকেটে হাত দেন। দুনিয়াতে অনেক টাকা, 1 মাসের রিচার্জ করতে গেলে চলে যায় 350 টাকা, আপনাকে মারতে হয়, চলে যায় কোন দিক দিয়ে চলে যায়। চায়ের দোকানে বসে কত টাকা চলে যায়। আমি 500 টাকা শেষের বেলা চেয়েছি আবদার। আমি জানি আপনারা মনে হয় দান দিয়েছেন বিধায় দানটা বের হচ্ছে না, কিন্তু আমি আবদার শেষের বেলাতে 60টা লোক চেয়েছি, বেশি লয়, 3টা পেয়ে নিয়েছি অলরেডি। আর 7 জন কোনো আছেন, কোনো মা, কোনো বোন, কোনো ভাই বন্ধু, 60টা লোক আল্লাহর হস্তে বলেন, আল্লাহর হস্তে দাঁড়ান, হবে না? দেখেন ঠিক আছে, কিন্তু আপনারা মনে করছেন যে লাস্টের বেলা দিব নাকি। দেখেন চটচট করে আর আছে, জি নাজির হোসেন, আল্লাহ আর একজন নাজির হোসেন, তিনি 500 টাকা আল্লাহ মসজিদের জন্য দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, দুজনকে বরকত দাও, আমিন সুম্মা আমিন। চাচা ভয় করছে নাকি? হ্যাঁ, কত আছে এটা সহসভাপতি? তো কতটি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে 10,000 নাকি? 10 খান, তো 5,000 হয়েছে। হ্যাঁ, 10,000 একটা কলম মনে হয় পাইনি এখন পর্যন্ত, পেয়েছি কি? তাহলে জালসাতে আমার আশা পূর্ণ হলো না। 10,000 আচ্ছা আচ্ছা আচ্ছা, তো হবে না 10,000? দেখেন চেষ্টা করে দেখেন, প্রথম থেকে 10,000 চিল্লা শেষের বাড়ি নেমে যায়, তাহলে হয়ে যাবে। আর কি 5 বস্তা সিমেন্ট? 5 বস্তা সিমেন্ট ফের কত হবে? হ্যাঁ, তাহলে আর একটু দিলি তো হয়ে যাবে, আর দিলি তো জুটে হয়ে যাবে। হ্যাঁ, আর একটু দিলি ফের হয়ে যাবে। তা কি হলো? 10,000 করে দেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। যাক, কি নাম গো? মোহাম্মদ মুস্তফা, মাশাআল্লাহ। 10,000 টাকা একটা মনের আশা তো পূর্ণ হলে জায়গাতে পেনি তো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকানা বারাকাল্লাহ। আল্লাহ তুমি এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন 5,000 টাকা নিয়ে এসেছিল। আল্লাহ বলার মাত্রই আল্লাহ তোমার বান্দার সঙ্গে সঙ্গে হাসি খুশি, কোনো রাগ ক্ষোভ নাই। আল্লাহ তুমি তার উপরে সহায় হয়ে যাও, আল্লাহ তুমি তার উপরে রাজি খুশি হয়ে যাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ সংসারকে উজালা করে দাও, শান্তিতে ভরে দাও। ছেলে সন্তানদেরকে আল্লাহ তুমি মেধাবী দান করো, কাজে তাদের হাত জজ দাও, বরকত দাও। আল্লাহ যারা মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, আমিন সুম্মা আমিন। মোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু স্ত্রী, আলতাফ হোসেনের স্ত্রী, এই দুটাই নাকি একসাথে? মাশাআল্লাহ, একটা থালা আর একটা বদনা। বদনা বলেন তো আপনারা?
বদ না, তাহলে দুইটা কাঁসা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি দান করলা, তুমি কবুল করে না। আল্লাহ এগুলো দান মন না মানে ওপর ওপর নয়, তোমার দিল থেকে অন্তর থেকে ইমানের চেতনা নিয়ে আল্লাহ মসজিদ আবাদ করবেন, মসজিদ নির্মাণ করবেন। এই জন্য আল্লাহ তুমি দান করলা, তুমি কবুল করে নাও। আল্লাহ মসজিদে মুসাল্লি আল্লাহ তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে সব উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আত্মীয় স্বজন মারা গেলে আল্লাহ তুমি তাদের জান্নাত নসিব করো। আমিন সুম্মা আমিন। আচ্ছা 500 টাকা দিয়ে চলে গেল, কি নাম? তারিকুল। সালামটা করি, সালাম করলে কোন ব্যাপার নাই তো এটা। আর আরে সালাম মুসাফা করলে, সালাম দিলে তো এক নেকি, মুসাফা দিলে পরে আরো ডবল নেকি, কেন হাতের গুণা কম ক্ষমা হবে। জি তো হোক, 500 টাকা দিলেন, এখানে বাড়ি আশা করি 500 টাকা কম হয়েছে, আর 500 টাকা করেন দিয়ে দেবেন মশা। আচ্ছা 1000 টাকা, 500 টাকা দিয়ে দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান কবুল করে নাও, যে উদ্দেশ্য আছে পূর্ণ করে দাও, মানুষ করে দাও। আমিন। বেনামিতে ফেতর আছে। আহা, আর একজন মেয়ে মহল থেকে আর কি দিয়েছে? 50 টাকা নগদ নোট দিয়েছেন এবং পায়ে তোরা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ দান মনে হয় মেয়ে মহল থেকে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি দান করলা, তুমি কবুল করে নাও। পায়ের আল্লাহ ঝুমকা, পায়ের নুপুর আল্লাহ দিয়েছেন, দেখা কত সৌন্দর্য বহি প্রকাশের জিনিস। আল্লাহ তোমাকে মনে করে ও দিয়ে দিলে 1000 টাকা, 1000 টাকা দিয়ে দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি দান করলা, তুমি কবুল করে নাও। বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। দান শেষ নাকি? এবার আমি ছেড়ে দিই সারা পালা, আর নেই মনে হয় আছে। ওই ঝটঝট, আরে ঝটপট ঝটপট তাড়াতাড়ি। জি আসেন, কই আগা দিকে আসেন। হাজি ভাই, হ্যাঁ ডাকাত ভাবছেন নাকি না কেমন কি? আব্দুল নূর ডাকাত আছে, ওদের কাজ আলাদা। আব্দুল নূর 5 বস্তা সিমেন্ট। আব্দুল নূর 5 বস্তা। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। তো কতটি? আচ্ছা মাশাআল্লাহ, কতটি হলো? 2000 টাকা। এটাও মালিক, সব মালিক বানিয়ে দিয়েছে হাজি। তো মালিক মানুষ 2000 টাকা খুব কম হচ্ছে। 1 হাত আল্লাহর রাস্তে, নাহলে 10 নিব। 1 হাত, 1 হাতই করবো নাকি? 5000 টাকা আল্লাহ রাস্তে। হ্যাঁ করেন। দেখেন মসজিদ, আপনাদের মসজিদ এক জায়গা থেকে আর এক জায়গায় 4টিখানি ব্যাপার নয়। দেখেন দিল উজাড় করে দেন। শেষ ভালো যার সব ভালো তার, নেমে যাব। শেষ ভালো যার সব ভালো তার। তো যাই হোক, আপনি 5000 টাকা করেন আল্লাহ রাস্তে। আপনি 1 মাস পর দিবেন, 6 মাস পরও দিবেন। জি ইনশাআল্লাহ রাজন। দেখেন আর করিয়ে না, দাবি শেষ তো আর নেই, নেমে যাব। দাবিটাকে অন্তত পূরণ করেন, পারবেন আপনি। 5 বারে দিবেন, 5 বার ইনশাআল্লাহ বলেন। জি ইনশাআল্লাহ। দেখেন মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। যাক 5000 টাকা দিয়ে দিবেন। লিখে রাখতে হবে নাকি? ওটা লিখে দেন, 5000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান করলা, তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন। আল্লাহ শুনলাম ব্যবসায়ী মানুষ, কাজী মানুষ, আল্লাহ তুমি ব্যবসায়ী বরকত দাও। রব্বুল আলামিন যতদিন থাকবে আল্লাহ তুমি তেনাকে সহি সালামতে রাখিও। আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে বিপদ আপদ থেকে উদ্ধার করিও, বালা মুসিবত দূর করিও, সন্তানদেরকে মেধাবী দান করিও। আমিন সুম্মা আমিন। মোর নবী মুহাম্মদ সাল্লে আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। তুমি মোদের আখেরি নাবি, তুমি মোদের শেষ নাবি। সাইয়্যিদনা মুহাম্মদ সাল্লে আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। মোর নবী মুহাম্মদ সাল্লে আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। রবিউল আউয়াল মাসে 9 তারিখ সোমবার রাতের শেষে। রবিউল আউয়াল মাসে 9 তারিখ সোমবার রাতের শেষে। তোমায় পেয়ে ধন্য হলো, তোমায় পেয়ে ধন্য হলো আমিনার কোলখানা। মুহাম্মদ সাল্লে আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। মোর নবী মুহাম্মদ সাল্লে আলা, চরিত্রে তোমার হইলাম দিবানা। শেষ করে দিই,
শেষ করে দিই, চলে এসেছেন। আমি এখান থেকে বক্তব্য দিতে করছি। আমরা যতটুকু আলোচনা শুনলাম বা শুনবো, আমার আজকে আলোচ্য বিষয় ছিল মহাপ্রলয়, অর্থাৎ প্রথম ফুৎকারের আলোচনা, কিভাবে পৃথিবী ধ্বংস হবে। সেখান থেকে অনেক হাদিস আমরা শ্রবণ করলাম। সেই হাদিসগুলোকে আমাদেরকে একদম পায়ে পায়ে এবং ক্ষুণ্ণভাবে মানতে হবে। বিশেষ করে এই দিনগুলোকে গুরুত্ব দিতে হবে, বিশেষ করে জুমার দিন, এই জুমার দিন, এবং বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা